যেমন বাবা আছে ছেলে বিয়া দিছে চলে যান মহিলার একটা দিলেন শেষ তখন আমরা এটা রোয়া কিলা যে রইমু আর কিলা যে করমু কোনো আমরা কোনো নির্দিষ্ট নাই কোনো যেন আমরা শান্তি হইব তো ঘর দুয়ার নিচে গিয়ে ফাঁক করিয়া খাইবার জায়গা নাই সবটাও নষ্ট হয়েছে পালং চেয়ার সবটা ভাঙিয়া গেছে ডেক বাসন নিচে গিয়া সব টানছে ফিলট টুলট লাগাই আমার বাচ্চা ইন্তরে লই আমি আমার শ্বশুরি আমার কাছে গিয়া খাইরা তাও বন্যা নিচে যেনে চিরা বিরা দিছিল আর কেউ সাহায্য দিছিল না বর্তমানে সব বাজে আছে বহু পানি আছে বর্তমানে না লুচতে পারেন না পারেন না মানুষ বাড়িতে পারেন না অবস্থা আছে গরু বাছুর সব বাড়ির চোখ করে আছে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। পানি তো এখন টিউবওয়েল তো ডুবে গেছে কিন্তু পানি তো খেতে হবে, পানি তো না খেয়ে মানুষ পারবে না, যার জন্য এই যে পানি বিশুদ্ধীকরণ যে ট্যাবলেট সেই ট্যাবলেটগুলি দেওয়া হচ্ছে, সেই ট্যাবলেটগুলি দেওয়া হয়েছে ওইটা দিয়ে যেন মানুষ খেতে পারে। তারপরেও ট্যাবলেটেরও যখন থাকবে না বা এটা সংকট দেখা দেবে, ফিটকেরি যেটা আমরা গতানুগতিকভাবে আমরা আদিম সময় থেকেই যেই পদ্ধতিতে পানি বিশুদ্ধীকরণের যে পদ্ধতি সেটাও আমরা মানুষদেরকে বলছি। যারা বন্যা দুর্গত বিশেষ করে এই সিলেট এবং সুনামগঞ্জ অঞ্চলের মানুষের কাছে বলি খাবার পানিটা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আপনারা জানেন বাংলাদেশে যেসব রোগশোক হয় বিশেষ করে টাইফয়েড, তারপরে কলেরা, এইসব রোগগুলি কিন্তু পানিবাহিত রোগ, পানির থেকে হয়। এই পানিবাহিত তাইলে পানিটা ভেরি ইম্পর্টেন্ট, যার জন্যে আমরা ওই বিশুদ্ধীকরণ ট্যাবলেট এবং ফিটকেরি দিয়ে আমরা মানুষদেরকে উদ্বুদ্ধ করছি যে আপনারা এই পানিটা খান। কোনো অবস্থাতেই এই যে এই বন্যার যে পানি আপনাদের বাড়ির পাশে যে পানি সহজে যে পানি পাওয়া যাচ্ছে সেই পানিটা যেন না খায়। তো আসলে এটা বলতে কি লক্ষ লক্ষ লোক ফ্লাড এফেক্টেড। তো আমরা নৌকায় বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি তাদের বাড়িঘর ডুবে গিয়েছে, পানি কিছু নেমে গেছে 1 ফুট বা 1.5 ফুট, তবে তাদের বাসাবাড়ির ভিতরে এখনও কাদা পানি এগুলি আছে। আসলে আমরা তাদেরকে একটু সাহস দেওয়ার চেষ্টা করেছি যে সরকারের কর্মকর্তা কর্মচারীগণ তাদের পাশে আছে। তো যে দুর্যোগ সৃষ্টি হচ্ছে এটা আসলে স্থায়ী না, এটা চলে যাবে কমে যাবে, কিন্তু সরকারি লোক হিসেবে আমরা তাদের পাশে দাঁড়ানোতে তারা মনে হয় খুশি হয়েছে। আমি মনে হয় তোমারে ভালোবাসি, মনে হয় না আসলেই ভালোবাসি। আপনি যে আমাকে ভালোবাসেন আমি টের পাই। বুকের বাম পাশে যে ব্যথাটা হয় ওই ব্যথাটার কাছে প্রশ্ন করে দেখো না ভালোবাসো কিনা। টাকা 10 টাকা 10 টাকা ঘুরাইয়া দেখেন ভাগ্যের চাকা, লটারি লটারি লটারি। আপনি না চোখের যন্ত্রণা বুঝতে পারেন, বুঝে নেন। কিন্তু পুরো জগৎ মিথ্যা বলতে পারে, মানুষের চোখ কিন্তু কখনো মিথ্যা বলে না। তোমার ওই চোখ বলে তুমি আমারে ভালোবাসো। আপনি কি আমারে দেখছেন?